নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আরেকটি নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে চলে এলাম। সেটি হচ্ছে নবগ্রহের অবস্থান। আমাদের এই মোট ৯টি গ্রহ যখন এক একটা হাউজে অবস্থান করে, তারা এক এক রকমের ভিন্ন ভিন্ন ফল প্রদান করে থাকে। তা এই যে আমাদের এই সৌরমণ্ডল, এই সৌরমণ্ডলে যে ৯টি প্ল্যানেট আছে, এই ৯টি প্ল্যানেট যদি যে কোনো একটা ভাবে অবস্থান করে থাকে, তাহলে সেই ভাবের উপর ভিত্তি করে কিন্তু এই গ্রহগুলো তাদের ফলাফল প্রদান করে থাকে। অর্থাৎ দেখা যায় এক একটি প্ল্যানেট এক একটা হাউজে এক এক রকম ফল প্রদান করে থাকে। তা আমরা আজ আলোচনা করব ৯টি প্ল্যানেট বা ৯টি গ্রহকে নিয়ে। এই ৯টি গ্রহ যদি একটা হাউজে অবস্থান করে, তাহলে এক একটা গ্রহ সেই হাউজে কি কি ফল প্রদান করে থাকে, সেই বিষয় নিয়েই আমি এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তা আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ ভাব। তো লগ্ন সাপেক্ষে যদি কোনো জাতক জাতিকাদের ষষ্ঠভাবে অর্থাৎ সিক্সথ হাউজে রাহু অবস্থান করে থাকে, তাহলে কী ধরনের ফলাফল প্রদান করে থাকে। দেখুন, ষষ্ঠভাবে রাহু সাধারণত খুব শুভ ফল প্রদান করে থাকে। দেখা যায় এই সময় জাতক জাতিকারা যদি হেলথ পারপাসে নানা রকমের ডিস্টারবেন্স, নানা রকমের সমস্যা, রোগ ব্যাধি, রোগ জ্বালার মধ্যে জর্জরিত হয়ে যায়, তাহলে দেখা যায় এই ষষ্ঠভাবে রাহু অবস্থান করলে সেই সব জাতক জাতিকাদের হেলথের জায়গা অনেকটাই বেটার হয়। তার শরীরে যেসব রোগ ব্যাধি তৈরি করে দেয়, সেই রোগ ব্যাধি কিন্তু অনেকটাই মিনিমাইজ হতে থাকে। এবং এই সময় দেখা যায় যদি কোনো জাতক জাতিকারা ধরুন কোনো ঋণগ্রস্ত হয়ে পড়ে, বা লোনের বোঝা যদি মাথার উপরে চেপে বসে, তাহলে এই সময় জাতক জাতিকারা কিন্তু সেই ঋণ থেকে পরিত্রাণ পেয়ে যায়। এর পাশাপাশি আপনাদের দেখবেন কর্মজীবনে হোক বা সাংসারিক জীবনে হোক বা দাম্পত্য জীবনে হোক, যদি আপনাদের গুপ্ত শত্রু তৈরি হয়, তাহলে দেখবেন এই সময় গুপ্ত শত্রু নাশ হয়ে যায়। এই সময় গুপ্ত শত্রু কিন্তু তেমন কিছু আপনাদেরকে আর তেমন ক্ষতি করতে পারবে না। আর এই সময় কিন্তু সিক্সথ হাউজের রাহু জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেয়। অর্থাৎ এই সময় যারা আপনারা ধরুন কম্পিটিটর আছেন, যারা চাকরি বাকরি চেষ্টা করছেন, দেখবেন এই সময় আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেবে। তার এই সময় কিন্তু দেখবেন আপনারা যারা মানে জন্মস্থান থেকে আপনাদের দূরবর্তী স্থানে কিন্তু আপনাদের কর্ম হবে। আর এই সময় দেখা যায় যারা ধরুন বিদেশে যাওয়ার একটা আপনাদের আশা আকাঙ্ক্ষা আছে, হয়তো যাদের বিদেশ যাত্রার ক্ষেত্রে একটা বাধা বিপত্তি তৈরি হয়ে গেছে, দেখবেন যখন সিক্সথ হাউজে এই রাহু অবস্থান করবে, তখন দেখবেন আপনারা কর্মসূত্রে বিদেশ যাত্রা আপনাদের লাইফে হবে। অর্থাৎ আপনারা বিদেশে যেতে পারবেন। আর এই সময় আর একটা জিনিস আপনারা দেখবেন যে আপনারা এই সময় অনেক মানুষের একটা সাপোর্ট বা সহযোগিতা আপনারা কিন্তু পাবেন। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের প্রচুর অর্থাগম হয়। অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, এই সময় জাতক জাতিকাদের সেভিংসের জায়গাটি খুব স্ট্রং হয়। ফিনান্সের জায়গাটি খুব মানে মানে প্রচুর মাত্রায় এনহান্সটা করতে পারে। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের যতটা ডিজার্ভ থাকে, তারা কিন্তু সেই শখ আহ্লাদ এইগুলো কিন্তু তারা পূরণ করতে পারে। অর্থাৎ দামি গাড়ি বাড়ি, হ্যাঁ, স্থাবর ভূ সম্পত্তি এরা কিন্তু এই সময় ক্রয় করতে পারে। এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তার ষষ্ঠভাবে যদি রাহু অবস্থান করে, তাহলে একটা জাতক জাতিকাদের জীবনে ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি এইগুলো কিন্তু তৈরি করে দেয়। এবার চলে আসব পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন, ষষ্ঠভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তাহলে কিন্তু ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অতটা শুভফল প্রদান করতে পারে না। তার দেখুন, বৃহস্পতি হচ্ছে আমাদের জ্ঞান বুদ্ধির কারক। তো এই সময় দেখা যাবে জাতক জাতিকারা যতই জ্ঞানী বুদ্ধিমান এবং মেধা ট্যালেন্ট যাই হোক না কেন, এরা সঠিক ক্ষেত্রে এদের জ্ঞান বুদ্ধি, এদের যে
পরিকল্পনাগুলো সঠিক জায়গায় সঠিক মাত্রায় ইমপ্লিমেন্টটা করতে পারে না। ঠিক আছে? মানে প্রয়োগটা করতে পারে না। আর এই সময় দেখা যায় জাতক জাতিকাদের প্রচুর অর্থ মানে খরচ হয়ে যায়। তার মানে এক্সপেন্সটা বৃদ্ধি পায়। এই সময় দেখা যায় মানে ফিনান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না। আর এই সময় দেখা যায় জাতক জাতিকাদের মানে হেলথ পারপাসে নানা রকমের সমস্যার মধ্যে তারা পড়ে যায়, অর্থাৎ এদের এই সময় শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যায় না, বিভিন্ন রকমের রোগ জ্বালা এবং পুরুষ এবং মহিলাদের ক্ষেত্রে একটু গুপ্ত রোগ গুপ্ত ব্যাধি তৈরি করে দেয়। তাছাড়া মহিলাদের ক্ষেত্রে একটু গাইনোকালি বা ওভারি সংক্রান্ত প্রবলেম বা ওভারিতে সিস্ট এই ধরনের কিন্তু রোগ ব্যাধি তৈরি করে দেয়। তাছাড়া পুরুষদের যৌন সংক্রান্ত বিষয় নিয়েও নানা রকমের সমস্যা বা মহিলাদের যৌন সংক্রান্ত বিষয় নিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে হয়। এর পাশাপাশি আরেকটি দেখা যায় যে এই সময় আকস্মিকভাবে প্রচুর অর্থ লস বা অর্থহানি হয়ে যায়। দেখা যায় এই সময় অনেক ক্ষেত্রে জাতক জাতিকারা মানে ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে দেয়, যার কারণে সেই অর্থটা দেখা যায় অনেক সময় মানে নষ্ট হয়ে যায়, সেই অর্থটা তারা মানে রিটার্ন পায় না। এর এর এই এই সমস্যা এই সমস্যাগুলোর মধ্যে কিন্তু মানে জাতক জাতিকারা একটু জর্জরিত হয়ে যায়। তাছাড়া দেখা যায় এই সময় জাতক জাতিকাদের পেটের সমস্যা অর্থাৎ অ্যাসিডিটি, তারপরে লিভার সংক্রান্ত প্রবলেম, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। দেখবেন এই সময় আপনাদের মানে হেলথের জায়গাটি মানে খুব একটা ভালো থাকবে না। আপনাদের মানে যে একটা মানে কর্মের প্রতি যে একটা স্পৃহা, একটা উদ্যম, হ্যাঁ? সেই জিনিসটা দেখবেন আপনারা অতটা পাবেন না। ঠিক আছে? আর এই মানে ষষ্ঠভাবে যদি দেবগুরু বৃহস্পতি অবস্থান করে, তাহলে জাতক জাতিকাদের মানে যতটা ডিজার্ভ থাকে, তাদের যতটা মানে পরিকল্পনা থাকে, সেই পরিকল্পনাগুলো কিন্তু তারা অতটা বাস্তবায়িত করতে পারে না। ঠিক আছে? তা ষষ্ঠভাবে দেবগুরু বৃহস্পতি অতটা শুভ ফল কিন্তু প্রদান করে না। নানা রকমের সমস্যার মধ্যে ফেলে দেয়। বিশেষ করে ফাইন্যান্সের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়। হেলথের দিকটা নানা রকমের সমস্যার মধ্যে তাদের ফেলে দেয়। অর্থাৎ এই সময় শরীর স্বাস্থ্যটা কোনো ক্রমেই ভালো যায় না। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন, ষষ্ঠভাবে যদি রবি অবস্থান করে, তার মানে ষষ্ঠভাবে কিন্তু রবি মানুষের জীবনে নানা রকমের সমস্যা তৈরি করে দেয়। বিশেষ করে দেখা যায় যে হেলথের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স কিন্তু তৈরি হয়ে যায় জাতক জাতিকাদের। আপনারা দেখবেন আপনাদের মানে হাই ব্লাড প্রেশার, হার্ট সংক্রান্ত প্রবলেম, চোখ, হ্যাঁ? চোখের সমস্যা, অনেকে দেখা যায় যে চোখে একটু মানে ছানি পড়ে যায়, হ্যাঁ? তার মানে এই সময় শরীর স্বাস্থ্য কিন্তু খুব একটা ভালো যায় না। হ্যাঁ, প্রেশারটা দেখবেন এই সময় প্রচুর হাই হয়ে যাবে। আর আপনাদের এই সময় দেখবেন মাথা সংক্রান্ত সমস্যা, মাইগ্রেনের সমস্যা এইগুলো কিন্তু তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় ইনহেরিটেন্সদের ক্ষেত্রে, অর্থাৎ মানে এল্ডার সিবলিংসদের ক্ষেত্রেও নানা রকমের ডিস্টারবেন্স এই সময় তৈরি হয়ে যায়। রোগ জ্বালা এইগুলো কিন্তু জাতক জাতিকাদের মানে নানা রকমভাবে মানে তৈরি করে দেয়, বিধ্বস্ত করে দেয়। আর এর পাশাপাশি দেখা যায় একটা শুভ ফল প্রদান করে, সেটা কি না, যে আপনাদের যদি চারপাশে মানে গুপ্ত শত্রু তৈরি হয়, দেখা গেল আপনাদের কর্মজীবনে বা পারিবারিক সাংসারিক জীবনে, হ্যাঁ? বা দাম্পত্য জীবনে আপনাদের যদি কোনো গুপ্ত শত্রু তৈরি হয়, দেখবেন এই সময় গুপ্ত শত্রু কিন্তু নির্মূল হয়ে যায়। তার মানে এই সময় গুপ্ত শত্রু কিন্তু আপনাদেরকে সেই রকমভাবে কোনো সমস্যার মধ্যে ফেলতে পারে না। তা আমি একটা কথা বলতে পারি, আবার এই ষষ্ঠভাবে যখন রবি অবস্থান করে, সেই সময় জাতক জাতিকারা কিন্তু একটু ঋণগ্রস্ত হয়ে পড়ে। ঠিক আছে? বিভিন্ন ধার দেনা, লোনের মধ্যে কেউ কেউ আবার পড়ে যায়। তা আমি একটা কথা বলতে পারি, ষষ্ঠভাবে কিন্তু রবি আম অতটা শুভ ফল প্রদান করতে পারে না। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। যদি ষষ্ঠভাবে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে মঙ্গল কিন্তু ষষ্ঠভাবে কিছু পজিটিভ ফলও প্রদান করে থাকে, আবার কিছু নেগেটিভ ফলও প্রদান করে থাকে। তা ষষ্ঠভাব যেহেতু আমরা রোগ ঋণ শত্রু এইগুলো বিচার করে থাকি, তা ষষ্ঠভাবে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে জাতক জাতিকাদের কর্মের দিক থেকে কিন্তু খুব সাফল্যতা বা সাকসেস পায়। এরা যে কোনো প্রতিযোগিতামূলক কোনো
ইভেন্টে এরা কিন্তু সফলতা অর্জন করে। বিশেষ করে যারা কম্পিটিটর, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন এই সময় ষষ্ঠভাবে মঙ্গল আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ কিন্তু তৈরি করে দেবে। কিন্তু দেখা যায় যে ষষ্ঠভাবে যখন মঙ্গল অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের মানে শরীরে রোগ জ্বালা, মানে মানে রোগ জ্বালা এইগুলো কিন্তু তৈরি করে দেয়, অর্থাৎ হেলথের জায়গাটি কিন্তু মানে ভালো থাকে না। এই সময় দেখবেন আপনাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না। দেখবেন এই সময় হাই ব্লাড প্রেশার, হ্যাঁ, তারপরে দেখা যায় যে এই সময় মানে যে কোনো হয়তো চোট আঘাত দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় দেখবেন মানে আপনাদের মানে গুপ্ত শত্রু, হ্যাঁ, আম, মানে আপনাদের কর্মজীবনে হোক, আপনাদের সাংসারিক জীবনে হোক, হ্যাঁ, এই সময় দেখবেন কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে নানা রকমভাবে ডিস্টারবেন্স তৈরি করে দেবে। আর এই সময় কিন্তু জাতক জাতিকারা একটু ঋণগ্রস্ত হয়ে পড়ে, অর্থাৎ এই সময় সেভিংসের জায়গাটি অতটা বেটার থাকে না, ফিনান্সের জায়গাটি একটু নড়বড়ে হয়ে যায়। এই সময় জাতক জাতিকারা যতটা ইনকাম করে দেখা যায় তার থেকে ব্যয়টা বেশি হয়ে যায়, এক্সপেন্সটা বেড়ে যায়। আর এই সময় কিন্তু মানে কিছু কিছু জাতক জাতিকারা একটু মানে লোনের মধ্যে পড়ে যায়, ঠিক আছে? দেখা গেল যে তার ডিজার্ভের কারণে দেখা যাচ্ছে যে হয়তো গাড়ি বা বাড়ি বা ফ্ল্যাট ক্রয়ের ব্যাপারে হয়তো লোন নিয়ে হয়তো বাড়ি করছেন কেউ আপনারা। দেখবেন এই সময় হয়তো আপনারা মানে ভাবছেন যে আমরা হয়তো লোনটা পরিশোধ করে দিতে পারবো, কিন্তু দেখা যায় অনেক সময় জাতক জাতিকারা মানে সেই লোনটা সঠিক সময়ে পরিশোধ করে উঠতে পারে না। এই রকমের একটা সমস্যা কিন্তু তৈরি করে দেয়। তা ষষ্ঠভাবে মঙ্গল সাধারণত জাতক জাতিকাদের একটু সমস্যার মধ্যে, বাধা বিঘ্নর মধ্যে ফেলে দেয়, এইটুকু আমি বলতে পারি। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট। দেখুন, ষষ্ঠভাবে যদি কেতু অবস্থান করে তার মানে ষষ্ঠভাবে কেতু কিন্তু মানুষের জীবনে কিছু শুভ ফলও প্রদান করে, আবার কিছু অশুভ ফলও প্রদান করে থাকে। তা আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, ষষ্ঠভাবে যদি কেতু অবস্থান করে তাহলে মানে শুভ ফলটাই কিন্তু বেশি মাত্রায় প্রদান করে থাকে। তার মানে দেখবেন আপনারা যারা ধরুন কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন, দেখবেন আপনাদের এই সময় নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি মানে করে দেবে। এবং যে কোনো প্রতিযোগিতামূলক আপনারা মানে যে কর্মে আপনারা অবতীর্ণ হবেন, দেখবেন সেই কর্মে আপনারা সাকসেস এবং সাফল্যতা আপনারা অবশ্যই পাবেন। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের মানে গুপ্তবিদ্যা, অকাল সায়েন্স, তন্ত্র, জ্যোতিষী, হ্যাঁ, এইগুলো মানে এই যেসব বিষয়গুলো আছে, যে সাবজেক্টগুলো আছে, দেখবেন আপনাদের এই সব বিষয়ের প্রতি আপনাদের একটা আগ্রহ তৈরি হবে। এবং এই সব বিষয়ের মধ্যে কেউ কেউ মনোনিবেশ করে ফেলে দেয় অলরেডি। আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে পারি, আপনাদের এই সময় ষষ্ঠভাবে যখন কেতু অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের হেলথের জায়গাটিতে কিন্তু নানা রকমের ডিস্টারবেন্স তৈরি করে দেয়। তার মানে এই সময় জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্যটা কিন্তু ভালো যায় না, ঠিক আছে? এই সময় কেতু মানে জাতক জাতিকাদের গুপ্ত রোগ, গুপ্ত ব্যাধি তৈরি করে দেয়। হয়তো সেই রোগটা মানে ডক্টররা মানে নানা রকমের পরীক্ষা নিরীক্ষা করেও সেই রোগটা ধরতে পারে না। আর মানে এই ষষ্ঠভাবে কেতু অবস্থান করলে দেখা যায় জাতক জাতিকাদের হয়তো মানে কিডনি সংক্রান্ত, পেট সংক্রান্ত এই রোগগুলো কিন্তু তৈরি করে দেয়, ঠিক আছে? তা হেলথের জায়গাটিতে একটু সমস্যা ডিস্টারবেন্স তৈরি করে। আর আরেকটা জিনিস আমি এখানে বলতে পারি যে এই সময় জাতক জাতিকারা কিন্তু মানে তাদের কর্মজীবনে বলুন, তাদের মানে সাংসারিক জীবনে বলুন, তাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলুন, এই সময় দেখা যায় যে তাদের পারিপার্শ্বিক মানে চারপাশে যেন তাদের গুপ্ত শত্রু মানে জালের মতন তাদেরকে মানে আষ্টেপৃষ্ঠে মানে ঘিরে ধরে রাখে, হ্যাঁ? মানে গুপ্ত শত্রু দ্বারা কিন্তু সেই সময় জাতক জাতিকারা অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। আর আরেকটা জিনিস আমি একটা মানে পজিটিভ দিকটা বলব, যে এই ষষ্ঠভাবে যদি কেতু অবস্থান করে তাহলে দেখবেন আপনাদের মানে জন্মস্থান থেকে আপনাদের দূরবর্তী স্থানে আপনাদের কর্মপ্রাপ্তি হবে। তাছাড়া দেখা যায় জাতক জাতিকারা মানে এই বিশেষ করে কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রে তারা বিদেশ যাত্রার মানে যোগ কিন্তু তাদের জীবনে তৈরি করে দেয়। অর্থাৎ আপনারা যারা ভাবছেন যে বিদেশে যাবেন বা বিদেশে সেটেলমেন্ট মানে করবেন, হ্যাঁ, নিজেকে,
আপনারা কিন্তু সেটা পারবেন। তার মানে কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগও তৈরি করে দেয়। আবার হাই স্টাডির ক্ষেত্রে যারা উচ্চ শিক্ষার্থী আপনারা যারা আছেন, দেখবেন আপনাদেরও কিন্তু শিক্ষাক্ষেত্রেও আপনাদের বিদেশ যাত্রার যোগ একটা তৈরি করে দেয়। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকারা প্রচুর অর্থ উপার্জন করতে পারে। তার মানে কি, সেভিংসের জায়গাটি ভীষণ স্ট্রং হয়, ফিনান্সের জায়গাটি অনেকটাই এনহান্সটা করতে পারে। তার মানে এই সময় জাতক জাতিকাদের যতটা ডিজার্ভ থাকে তাদের মানে মনের মধ্যে যা শখ আহ্লাদ যা কিছুই থাকুক না কেন, এরা কিন্তু সেই সময় ফুলফিল করতে পারে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তা ষষ্ঠভাবে যদি কেতু অবস্থান করে, তার মানে ফাইন্যান্সের জায়গাটি, কর্মের জায়গাটি খুব স্ট্রং করে দেয়। আর এই সময় জাতক জাতিকারা নতুন কর্মপ্রাপ্তিও কিন্তু লাভ করে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। দেখুন, ষষ্ঠভাবে যদি এবার শনিদেব অবস্থান করে, তার মানে শনিদেব তো আমাদের কর্মের কারক। তো এই স্যাটার্ন যখন ষষ্ঠভাবে অবস্থান করে, তখন কিন্তু মানুষের জীবনে সাকসেস, সাফল্যতা এইটা কিন্তু প্রদান করে থাকে। তার মানে ষষ্ঠভাবে শনি কিন্তু আমাদের জীবনে শুভফল প্রদান করে থাকে। এই ষষ্ঠভাবে শনি অবস্থান করলে কি হয়, দেখবেন এই সময় মানে জাতক জাতিকাদের মানে কর্মজীবনে বলুন, সাংসারিক মানে পারিবারিক দাম্পত্য জীবন, হ্যাঁ, মানে প্রফেশনের ক্ষেত্রে এদের যদি কোনো গুপ্ত শত্রু তৈরি হয়ে থাকে, সেই গুপ্ত শত্রু কিন্তু নাশ হয়ে যায়। সেই গুপ্ত শত্রু কিন্তু তাদেরকে আর তেমন করে আর ক্ষতি করতে পারে না, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় জাতক জাতিকাদের যদি কোনো মানে হয়তো শরীরে কোনো মানে আ গুপ্ত ব্যাধি বা দীর্ঘমেয়াদী রোগ ব্যাধি এইগুলো যদি তৈরি হয়, বা মানে এই সময় যদি কারোর হেলথ ক্রাইসিসটা তৈরি হয়ে যায়, অর্থাৎ মানে ধরুন আপনাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধির মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন, দেখবেন ষষ্ঠভাবে যখন স্যাটার্ন অবস্থান করবে, দেখবেন আপনাদের হেলথের জায়গাটি অনেকটাই বেটার হবে। অর্থাৎ আপনাদের শরীর স্বাস্থ্য অনেকটাই ভালো হবে। আর আপনাদের মানে শরীরে যে রোগ ব্যাধিগুলো তৈরি হবে, দেখবেন সেই রোগ ব্যাধিগুলো মিনিমাইজ হতে থাকবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় বিশেষ করে জাতক জাতিকাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি করে দেয় স্যাটার্ন। তার মানে এই সময় জাতক জাতিকারা গভর্নমেন্ট সেক্টরে মানে কর্ম পেয়ে থাকে। আর যে কোনো প্রতিযোগিতামূলক ইভেন্টে এরা কিন্তু সাকসেস, সাফল্যতা এইটা কিন্তু এরা পেয়ে থাকে। অর্থাৎ আমি একটা কথা বলতে পারি, এই সময় যদি কোনো জাতক জাতিকারা মানে জন্মস্থান থেকে যদি দূরবর্তী কোনো স্থানে গিয়ে কর্ম করে, তাহলে দেখা যায় এরা মানে অনেকটাই মানে বেটার মানে শুভ ফল পেয়ে থাকে, এইটুকু আমি হলফ করে বলতে পারি। আর আপনাদের দেখবেন এই সময় বিভিন্ন মানে কর্মের একটা ভালো যোগসূত্র তৈরি করে দেয়। তার মানে স্যাটার্ন দেখবেন আপনাদের এই সময় মানে কমিউনিকেশান, যোগাযোগটা খুব মানে ভালো তৈরি করে দেবে। আপনারা দেখবেন এই সময় আপনারা মানে অপরের কাছ থেকে একটা সাপোর্ট বা সহযোগিতাও আপনারা পেয়ে যাবেন। আর এই সময় জাতক জাতিকারা কিন্তু খুব বুদ্ধিমান হয়। তার মানে কি, এরা যে কোনো কর্ম বা যে কোনো কাজ করার আগে অনেকটাই ভাবনা চিন্তা এবং প্ল্যানিং করেই তারা সেই কর্মের দিকে অবতীর্ণ হন। যার কারণে দেখা যায় এই সময় জাতক জাতিকারা মানে কর্মের ক্ষেত্রে ভীষণ সাকসেস, সাফল্যতা পেয়ে থাকে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এই সময় কিন্তু মানে জাতক জাতিকাদের মানে একটা কনফিডেন্স লেভেলটা খুব হাই হয়। অর্থাৎ নিজেদের মধ্যে একটা ধৈর্য, একটা নিজের উপরে একটা কনফিডেন্স, এইটা কিন্তু প্রচুর মাত্রায় বেড়ে যায়। ঠিক আছে? আর যার ফলে দেখা যায় সেই সব জাতক জাতিকারা জীবনে আম খুব উন্নতি করে থাকে। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের আরেকটি জিনিস লক্ষ্য করা যায়, দেখবেন আপনাদের এই সময় কর্মের পরিবর্তন হবে, হ্যাঁ? এইটা কিন্তু আমি বলতে পারি। ধরুন এই সময় কোনো একটা জাতক জাতিকারা ধরো মানে সেটা মানে কোম্পানির ক্ষেত্রেই হোক, মানে অর্থাৎ যারা ধরুন আপনারা কোম্পানিতে যারা জব করেন বা গভর্নমেন্ট জব করেন, দেখবেন আপনাদের এই সময় মানে প্রমোশনটা হবে, ঠিক আছে? আবার অনেক সময় দেখা যায় যে অনেকে আবার বিজনেস পরিবর্তন করে থাকে। দেখা যাচ্ছে এই বিজনেসটা হয়তো অতটা বেটার চলছে না, তারা আবার নতুন অন্য কোনো বিজনেস তারা শুরু করে। কিন্তু
এই রকম মানে পরিবেশ পরিস্থিতি সিচুয়েশান হলেও দেখা যায় সেই সময় জাতক জাতিকারা অনেকটাই সাকসেস সাফল্যতা পেয়ে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে তাহলে কিন্তু মানে শুভ ফলও প্রদান করে, আবার কিছু সমস্যার মধ্যেও কিন্তু জাতক জাতিকাদেরকে ফেলে দেয়। তো ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে তাহলে দেখুন, ষষ্ঠ ভাব তো আমরা রোগ ঋণ শত্রু মানে কর্মকে আমরা বিচার করে থাকি। তা ষষ্ঠভাবে যখন বুধ অবস্থান করে সেই সময় দেখা যায় মানে জাতক জাতিকারা মানে যে কোনো প্রতিযোগিতামূলক কর্মে সাফল্যতা সাকসেস এরা পেয়ে থাকে। অর্থাৎ এই সময় যারা বিশেষ করে কম্পিটিটর আছেন, আপনারা যারা চাকরি বাকরির চেষ্টা করছেন বা যারা নতুন সেলফ প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনাদের এই সময় মানে আপনাদের কর্মের জায়গাটি ভীষণ স্ট্রং হবে। আর এই সময় মানে বিশেষ করে কম্পিটিটর আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই সময় নতুন কর্মপ্রাপ্তি আপনাদের হবে। আর এই সময় আরেকটা জিনিস লক্ষ্য করতে পারা যায় যে যাদের মানে হয়তো আপনাদের কর্মজীবনে হোক বা সাংসারিক জীবনে হোক বা পারিবারিক জীবনে হোক, আপনাদের মানে যদি পাশাপাশি গুপ্ত শত্রু তৈরি হয়ে যায়, দেখবেন সেই সময় গুপ্ত শত্রু আপনাদের নাশ হয়ে যাবে। সেই সময় দেখবেন গুপ্ত শত্রু আপনাদের অতটা সমস্যায় ফেলতে পারবে না, ঠিক আছে? আর এই সময় কিন্তু জাতক জাতিকারা আম আম ভীষণ মানে বুদ্ধিমান হয়। আর বুধ তো হচ্ছে মানে জ্ঞানের কারক। তার মানে এই যে ষষ্ঠভাবে যখন বুধ অবস্থান করে, তখন কিন্তু মানে জাতক জাতিকাদের মধ্যে একটা মানে দৃঢ় চেতনা, মানে এদের মধ্যে একটা মানে সুন্দর বিচার বুদ্ধি এদের মধ্যে তৈরি হয়। তার মানে এরা যে কোনো কর্ম বা যে কোনো কাজ এরা করবার আগে ১০ বার চিন্তা করে, ১০ বার ভাবে। এরা প্ল্যানিং করেই কিন্তু কর্মের দিকে অবতীর্ণ হয়ে থাকে। যার কারণে দেখা যায় যে এরা কর্মজীবনে ভীষণ সাকসেস সাফল্যতা পেয়ে থাকে। আর এরা ভীষণ জ্ঞানী হয়, ভীষণ বুদ্ধিমান হয়ে থাকে। আর এর পাশাপাশি কিন্তু একটা জিনিস মানে নেগেটিভ আছে। সেটা কি বলুন তো? এই সময় কিন্তু জাতক জাতিকাদের অনেক ক্ষেত্রে অর্থহানি, অর্থনাশ আ তৈরি হয়ে যায়। অর্থাৎ দেখা যায় অনেকে ভুল করে হয়তো ভুল খাতে ইনভেস্টমেন্ট করে ফেলে। আবার হয়তো কাউকে হয়তো বিশ্বাস করে কাউকে টাকা ধার দেয়। কিন্তু সেই টাকাটি অনেক সময় রিটার্ন পেয়ে ওঠে না। এইরকমভাবে কিছু অর্থ আ নষ্ট হয়। ঠিক আছে? আর এর পাশাপাশি আরেকটা কথা আমি বলতে চাই, এই সময় কিন্তু তাদের কর্মের পরিবর্তন হয়। ঠিক আছে? মানে দেখা যায় যে জাতক জাতিকাদের জন্মস্থান থেকে তাদের দূরবর্তী স্থানে কর্ম হয়ে থাকে, এবং তারা যদি জন্মস্থান থেকে যদি দূরবর্তী স্থানে যদি কর্ম করে থাকে, তাহলে সেই দূরবর্তী স্থানে গিয়ে কিন্তু তারা কর্মে মানে বিশেষ করে কর্মক্ষেত্রে তারা বিশেষ আ সাফল্যতা অর্জন করে থাকে। আর এই সময় যদি ষষ্ঠভাবে যদি বুধ অবস্থান করে, এই সময় জাতক জাতিকারা যদি নিজের জন্মস্থানে আ বা জন্মস্থলে যদি কর্ম করে থাকে, তাহলে কিন্তু সেই সময় কর্মে অতটা সাকসেস পায় না। মানে সাফল্যতা ঠিকই পায়, কিন্তু অতটা পাবে না। যদি তারা মানে জন্মস্থান থেকে যদি দূরে গিয়ে কোনো কর্ম করতে পারে, তাহলে কিন্তু তাদের সাকসেস রেটটা বেশি মাত্রায় তারা পেয়ে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেট চন্দ্রকে নিয়ে এবার বলবো। তা চন্দ্র হচ্ছে আমাদের মনের কারক, আমাদের আবেগ, ইমোশান, আমাদের যোগাযোগ, কমিউনিকেশান এইটাও কিন্তু নির্ধারণ করে থাকে। তো চন্দ্র যদি ষষ্ঠভাবে অবস্থান করে, সেই সময় দেখা যায় যে জাতক জাতিকাদের মানে হেলথের জায়গাটি খুব একটা ভালো যায় না। এই সময় দেখবেন তাদের শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়ে নানা রকমের সমস্যার মধ্যে তাদের পড়ে যেতে হয়। বিশেষ করে ঠান্ডা লাগা, মাইগ্রেন, শ্লেষ্মা, বক্ষজনিত মানে কোনো প্রবলেম, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর এই সময় দেখা যায় যে মানে জাতক জাতিকাদের মানে ঠান্ডা লাগার একটা মানে টেনডেন্সি মানে তৈরি হয়ে যায়। এরা মানে দেখা যাবে যে
সামান্য ঠান্ডাও কিন্তু এরা সহ্য করতে পারে না যখন ষষ্ঠভাবে চন্দ্র অবস্থান করে থাকে। তাছাড়া স্কিন সংক্রান্ত কিছু প্রবলেম তৈরি হয়ে যায়। আর এই সময় কিন্তু জাতক জাতিকাদের ফাইন্যান্সের জায়গাটিতে নানা রকমের ডিস্টারবেন্স তৈরি হয়ে যায়। তার মানে কি এই সময় জাতক জাতিকারা মানে বিভিন্ন রকমের ধার দেনার মধ্যে জড়িয়ে পড়ে। এই সময় তাদের মানে মানে সেভিংসের জায়গাটি খুব একটা ভালো থাকে না, হ্যাঁ? ফিন্যান্সের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারে না, ব্যয়টা প্রচুর মাত্রায় বেড়ে যায়। আর এই সময় দেখা যায় জাতক জাতিকাদের বিশেষ করে মামার বাড়ির সঙ্গে এদের সম্পর্ক খুব একটা ভালো যায় না, ভালো থাকেও না। কিন্তু যদি ষষ্ঠভাবে যদি চন্দ্র শুভ অবস্থায় থাকে, দেখা গেল যে উচ্চ রাশিতে অবস্থান করে আছে, হ্যাঁ? বা চন্দ্র দেখা যায় কোনো যদি শুভ গ্রহের সঙ্গে অবস্থান করে থাকে, তাহলে ওই মামাবাড়ির সঙ্গে তাদের সম্পর্ক কিন্তু আবার খুব ভালো হবে, হ্যাঁ? এবং দেখা যায় অনেক সময় মামাদের মানে তরফ থেকে বা মামাদের কাছ থেকে তারা অনেকটাই সহযোগিতা বা সাপোর্টটা এরা পেয়ে থাকে, এইটুকু আমি বলতে পারি। তা ষষ্ঠভাবে চন্দ্র অবস্থান করলে জাতক জাতিকাদের মানে নেগেটিভ ফল কিন্তু অতটা দেয় না, পজিটিভ ফলটাই বেশি মাত্রায় প্রদান করে থাকে। এবার চলে আসবো পরবর্তী নেক্সট প্ল্যানেটকে নিয়ে। যদি ষষ্ঠভাবে শুক্র অবস্থান মানে করে থাকে তাহলে কী রকমের ফলাফল প্রদান করে থাকে? দেখুন, শুক্র হচ্ছে আমাদের মানে স্থাবর ভূ সম্পত্তি, আমাদের দাম্পত্য জীবন, আমরা কতটা হ্যাপি থাকবো, স্বামী স্ত্রীর মধ্যে আমাদের ভালোবাসার বন্ডিংটা কতটা ভালো থাকবে, সহযোগিতা সাপোর্টটা আমরা কতটা ভালো পাবো, আমাদের বেড সুখটা কত ভালো হবে, প্লেজারটা কতটা ভালো হবে, হ্যাঁ? বিজনেসটা কতটা ভালো হবে, তারা কতটা মানে লাক্সারিয়াস জীবনযাত্রা করতে পারবে, এটা কিন্তু শুক্র কিন্তু নির্ধারণ করে থাকে। তাছাড়া দেখা যায় রিলেশনের জায়গাটি, হ্যাঁ, শুক্র দেখে থাকে, হ্যাঁ? তো এই শুক্র যখন ষষ্ঠভাবে অবস্থান করে তখন কিন্তু অতটা পজিটিভ ফল প্রদান করতে পারে না। দেখবেন আপনাদের কর্মজীবনের ক্ষেত্রে, আপনাদের পারিবারিক সাংসারিক জীবনের ক্ষেত্রে, দাম্পত্য জীবনের ক্ষেত্রে দেখবেন আপনাদের নানা রকম ভাবে মানে আপনাদের চারপাশে গুপ্ত শত্রু তৈরি হয়ে যাবে। সেই গুপ্ত শত্রু দ্বারা দেখবেন আপনারা অনেকটাই ক্ষতিগ্রস্ত মানে হয়ে যাবেন। এবং সেই গুপ্ত শত্রু দেখা যায় অনেক ক্ষেত্রে বিশেষ করে মানে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কোনো তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে স্বামী স্ত্রীর মধ্যে একটা মানসিক সংঘাত, একটা ডিটাচমেন্ট, হ্যাঁ? একটা ভুল বোঝাবুঝি, এইগুলো কিন্তু তৈরি করে দেয়। আর মানে ষষ্ঠভাবে যখন শুক্র অবস্থান করে মহিলাদের কিন্তু গাইনোকলি প্রবলেম, হ্যাঁ? এইগুলো কিন্তু তৈরি হয় অনেক সময়, মানে যৌন সংক্রান্ত প্রবলেমও আবার অনেকের ক্ষেত্রে তৈরি করে দেয়। তাছাড়া দেখা যায় ওভারিতে সিস্ট বা ফ্যাট জমে যাওয়া এই ধরনের কিন্তু রোগগুলো তৈরি করে দেয়। তারপরে স্কিন সংক্রান্তও একটু প্রবলেম তৈরি হয়। তো ষষ্ঠভাবে কিন্তু শুক্র অতটা শুভ ফল প্রদান করে না। আর এই ষষ্ঠভাবে শুক্র অবস্থান করলে এই সময় মানে জাতক জাতিকাদের মানে আমি বিশেষ করে একটা কথা বলবো যে দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে যে একটা ভোগ বাসনা, একটা প্লেজার, এইটা কিন্তু তারা অতটা মানে উপভোগ করতে পারে না। তার মানে তাদের এই সময় মানে স্যাটিসফাইড এরা হতে পারে না। মানে স্বামী স্ত্রীর কাছ থেকে, স্ত্রী আবার স্বামীর কাছ থেকে সম্পূর্ণরূপে স্যাটিসফাইডটা হতে পারে না, হুম? এদের মধ্যে একটা অতৃপ্ত মানে বাসনা এদের মনের মধ্যে কিন্তু রয়ে যায়, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যাই হোক, আমি 9টি প্ল্যানেটকে নিয়ে সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে আলোচনা করলাম। তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো বা লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন, ঠিক আছে? আর আপনারা পরবর্তী নেক্সট ভিডিও কী ধরনের আপনারা ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। তো আমি প্রে করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করে থাকি আপনাদের জন্য। তো আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি। নমস্কার। জয় মা তারা।